মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার কোনো বিকল্প নাই বললেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ লিয়াকত আলী খান। মোরেলগঞ্জে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টে ফাইনালে পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ 2024 টুর্নামেন্ট অনূর্ধ্ব 17 খেলায় উপজেলা পর্যায়ে ফাইনালে 3-0 গোলে রামচন্দ্রপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়ে গোল্ড কাপ অর্জন করেছে। বৃহস্পতিবার বিকেলে অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ ফাইনাল খেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান। যে খেলাটি অনুষ্ঠিত হলো, এই খেলাটি অত্যন্ত দর্শনীয় হয়েছে এবং আমরা মুগ্ধ হয়েছি। দুই পক্ষের খেলোয়াড় সুলভ আচরণ নিয়ে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার SM তারেক সুলতান। তিনি তার বক্তব্য বলেন, ফাইনাল অনুষ্ঠানে অত্যন্ত চমৎকার খেলা আমরা উপভোগ করেছি। বঙ্গবন্ধু ফুটবল খেলতেন এবং তিনি তার পিতার সাথে ফুটবল খেলে প্রায়শ তার পিতার দলকে তিনি হারিয়ে দিতেন। বঙ্গবন্ধু রাজনীতিতে পদার্পণের পূর্বে সে কয়েকবার দেশসেরা প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন। তো আমরা বঙ্গবন্ধুর সেই চেতনাকে ধারণ করব এবং এই দেশে ফুটবলের সেই হারানো ঐতিহ্যকে আমরা আবার ফিরে পেতে চাই। আমরা যেন বাগেরহাট জেলার সেরা টিম হতে পারি এবং বিভাগীয় পর্যায়ে যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি। পুরস্কার বিতরণী এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বাকিবিল্লাহ, অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মালেক হাওলাদার, পৌরসভার 8 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রেদওয়ান। সম্পূর্ণ খেলাটি পরিচালনা করেন প্রভাষক শোয়েব চৌধুরী। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শাহরিয়ার নাফিস ও ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাসুম বিল্লাহ। এ খেলায় ধারাভাষ্যকার ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল জলিল। মোহাম্মদ আলামিন শেখ, দৈনিক দক্ষিণ বার্তা, মোরেলগঞ্জ।